আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাথে আছে সাদিক ভাই। তো এই ক্ষেতের কলাগুলা মোটামুটি ভালোই অবস্থা আছে, কিন্তু আসলে এখন পোয়া তোলার উপযোগী না বা চারা তোলার উপযোগী না। কিন্তু তার পরবর্তীতে আমাদের কিছু প্রজেক্টে এখানে কলা বোনা হয়েছে, নতুন চারা বা নতুন মানে যে বোনা হয়েছে। তো এইগুলোতে মূলত চারা মরে যায়, সেজন্যই মূলত আমাদের যে চারাগুলো তুলতে হইতেছে, আসলে কিছু করার নাই। আর পরবর্তীতে ভাই বললো যে চারাগুলো তুলে যেহেতু বৃষ্টি হয়েছে তাহলে কাজ করি, পরবর্তীতে আমরা মাটি দিয়ে দেবো। তো মাটি দেওয়ার পরবর্তীতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এখানে মোটামুটি আমাদের 120 বা 30টার মতো চারা লাগবে, সেজন্য আমাদের আমরা এখানে আসছি তোলার জন্য। আমাদের সাথে আরও লোকজন কাজ করে। এই যে আমাদের আজিম ভাই আছেন, ড্রাইভার মানুষ, আমার সাথে নানান ধরনের কাজে হেল্প করে। তো মার্শাল্লাহ উনি একজন ফিট একজন মানুষ, ভালো লাগে ওনাকে। তো যাই হোক, তো অনেক সময় ধরনের কথাবার্তা বলি। তো আসলে যে এরই মধ্যে কলা খেতে ভাই দেখা যাচ্ছে যে আসছে, যে কেঁচো আসছে। মানে কেঁচো আসার কারণ হচ্ছে বৃষ্টি হলে পরে দেখা যায় যে কলার জায়গাতে কেঁচো আসছে। আবার এই যে আপনার দেখেন যে ইয়েতে আপনার মাইজি পোকা আসছে, এই যে মাইজ পোকাটা দেখাচ্ছি। তো এই মাইজ পোকার কারণটা হচ্ছে আমি বলি। তো এই মাইজ পোকাটা আসলে মাইজের ভিতরে ঢোকার পরবর্তী আস্তে আস্তে মাইজটা খাওয়ার পরবর্তীতে অটোমেটিকলি গাছটা মরে যায়। তো এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হয়, সার প্রয়োগ করতে হয়, বীজ স্প্রে করতে হয়। তো কলা গাছের পোয়া কাটতে হয়। তো কলা গাছের পোয়া মোটামুটি তোলা শেষ করে মূলত যে আমরা যাচ্ছি আমাদের আরেকটা জমিতে মূলত কলা বোনার জন্য বা চারাগুলো লাগানোর জন্য। তো যাই হোক, চারা লাগানোর জন্য মূলত আসছি। তো এর মধ্যে কলার খেতে আসছি। তো এই ক্ষেতটা মূলত আমাদের বাজারের অপোজিট একটা ক্ষেত, তো ভালো একটা ক্ষেত। কয়েকদিনে বুনে মূলত চাষ করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। তো পরবর্তীতে আমার ভাই মূলত এটা লিজ নিচ্ছে কয়েক বছরের নামে। পরবর্তীতে ভাই বলল যে আমরা এখানে কলা চাষ করি, কলা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু নদী কাছে আছে, এখান থেকে মূলত ম্যাচিং নিয়েই আমরা পানিটা ট্রাই করব। তো কলা চারা আনার পরবর্তীতে ভাই যে কলার যে মানে বাড়তি শিকড়গুলো, এগুলো মূলত কাটতেছে। এটার কারণ হচ্ছে শেকড়টা দ্রুত জ্বালাবে, আর সেজন্যই মূলত বাড়তি শিকড়গুলো কাটা হইতেছে। তো যাই হোক, এই জমিতে কলা চাষ করতেছি। তো অনেকে বলছে ভাই আসলে এখানে কিছু হবে না, কলা চাষও হবে না। কিন্তু ভাই বলছে দেখি, ট্রাই করে দেখি হয় কি না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চারপাশে কলা গাছগুলো হয়েছে, সবুজ সবুজ পাতা, একদমই কচি কচি পাতাগুলো হচ্ছে। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে একটা চারা থেকে ওটাকে পানি দেওয়া, সেচ দেওয়া, সার প্রয়োগ করা। তো তারপর যখন নতুন পাতা গজায়, তো এটাই মজা ভাই, এটাই ভালো লাগে কৃষিকাজের মধ্যে। সারাদিন যতই শ্রম দিই বা যতই মানে কাজ করি না কেন, তো যখন এই জিনিসটা হয় বা এই যে যখন এই জমিতে আসি, তো যখন কাজ করার পরবর্তীতে দেখি না গাছগুলোর হইছে পরিপূর্ণ সবগুলো, একদমই সবুজ পাতাগুলা। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আসলে আমরা দেখা যায় কৃষিকাজ করি, কয়েক বছর যাবতীয় কৃষিকাজ করি, কিন্তু আমাদের এখন বর্তমানে প্রজেক্টগুলো বড়। ফার্স্ট অবস্থানে প্রজেক্টগুলো ছোটো ছিল, আমরা নিজেরাই পরিশ্রম করছি, করার পর নিজেরা শিখছি, শেখার পরবর্তীতে আমরা এখন আমাদের ভিডিওর বাহিরেও অনেক লোকজন কাজ করে। আমাদের এলাকার ময়মুরব্বী কাকারা বা ভাইয়েরা দ্বারা আমাদের কৃষিকাজে হেল্প করে। তো ইনশাল্লাহ, তো আমার সামনে হয়তো আরও ভিডিও আনতেছি বা আরও কথাবার্তা বলতেছি আসলে কীভাবে কী করি বা না করি। আসলে প্রত্যেকটা জায়গায় মূলত আমরা শাক সবজি থেকে শুরু করে মশলা থেকে শুরু করে সবই আমরা নিজেরাই চেষ্টা করি মাটিতে মানে বুনে খাওয়ার জন্য বা মাটিতে আবাদ করেই খাওয়ার চেষ্টা করি। তো ইনশাল্লাহ, তো সবাই ভালো থাকবেন।